আজকে দেখাবো চট্টগ্রাম অঞ্চলের বাফা পিঠার রেসিপি। এভাবে কোনোদিন কেউ খাইছে কিনা আমি জানি না। উত্তরবঙ্গের মানুষেরা কিন্তু এভাবে খায় না, আমরা চট্টগ্রাম মানুষেরা এভাবে খাই। আপনারা একটু রেসিপিটা দেখে যাবেন, দেখে একটু রিভিউ দিয়ে যাবেন। আমরা তো সবাই জানি বাফা পিঠার গুঁড়ি কীভাবে মারতে হয়, সেভাবে মেরে আমি রেখেছিলাম। এখন একটা পেন্নার সাহায্যে এভাবে গোটাগুলা ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। এটাকে আপনারা কি বলেন আমরা জানি না, আমাদের অঞ্চলে তাই বলে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, তো পিঠার মধ্যে অনেকে খেজুরের গুড় দিয়ে থাকেন, কিন্তু আমাদের খেজুরের গুড় না, এখানে আমরা নারকেল ইউজ করি। দেখতে থাকেন আমি কিভাবে পিঠাগুলো বানাচ্ছি। প্রথমে একটু গুঁড়ি দিয়ে, তারপর নারকেল দিয়ে মাঝখানে, তারপর আবার গুঁড়ি দিয়ে এখন ভরিয়ে দেবো। এখন বানাচ্ছি এভাবে। আমাদের চট্টগ্রাম অঞ্চলে এখন পিঠা পুলি একদম উঠে যাচ্ছে, তাই মানে পিঠার ষড়যন্ত্র কতগুলা হাঁড়ি পাতিল থাকে, এগুলা কিন্তু কিনা হয় না। তাই আমি টেকনিক করে এভাবে একটা হাঁড়ির মধ্যে পলিথিন বেরিয়ে এভাবে চাটনি দিয়ে পিঠা তৈরি করতেছি। এই পিঠাগুলো অনেক সুন্দর হয়। এভাবে আপনারা কেউ ট্রাই করছেন কিনা জানি না, কিন্তু অনেকেই করে, আমাদের চট্টগ্রাম অঞ্চলে বেশি করা হয়। আপনাদের ভালো লাগতে পারে। এভাবে আমি বাফা পিঠা তৈরি করি। বেশিক্ষণ লাগে না, 2 মিনিটের মধ্যে, 2 মিনিট লাগে না একটা পিঠা হতে। কত সুন্দর হয়েছে পিঠাগুলো। আমি একে একে সব পিঠা বানিয়ে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন আমার সব পিঠা বানানো হয়ে গেছে। চায়ের চাটনি দিয়ে যদি পিঠা বানানো হয়, দেখতে অসাধারণ লাগে, অনেক সুন্দর হয়। দেখতে দেখতে শীত চলে যাচ্ছে, সবাই বাফা পিঠা নিয়ে পিৎজা দিচ্ছে, কিন্তু আমি কখনোই দিই নাই। শেষ মুহূর্তে একটা বাফা পিঠার রেসিপি দিয়ে দিলাম। সবাইকে শুভ সকাল। আজকে অনেক বেশি কুয়াশা করতেছে, আপনাদের দিকে কি করতেছে একটু বলবেন। কুয়াশা মাখা সকাল সকাল আজকে খাবো গরম গরম দোয়া পিঠা। সবাইকে শুভ সকাল। এখন আজকাল আর সর্বশেষে রইল বাফা পিঠার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ। এখন দেখিয়ে দেব পিঠাগুলো কিভাবে খাই। এখানে হচ্ছে আমি একটা বাটিতে খেজুরের রস নিয়ে নিয়েছি, এখানে বোড়ায় বোড়ায় খেতে হবে।